রাত প্রায় 2টো বাজে। গোপালবাবুকে বাস স্টেশনে নামিয়ে দেওয়া হলো। বৃষ্টির জন্য গোপালবাবুর প্রায় আধা ঘন্টা লেট হলো এবং বৃষ্টি যখন কমে গেল তখন তিনি আবার পুনরায় হাঁটতে শুরু করলেন। একই তো গোপালবাবুকে চিন্তিত লাগছে, তার উপরে ঘন অন্ধকার আর ভিতরে ভীষণ ভয়। তারপরও পথ চলতে লাগলো গোপালবাবু। গোপালবাবুর বেশি ভয় পাওয়ার মূল কারণ হলো তিনি বাড়ি থেকে খুন করে এসেছেন, তাও আবার নিজের এক আত্মীয়কে। একই তো রাত অনেক, তার উপরে তিনি জানেন না তিনি কোথায় এসেছেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন আজকে রাত এই বটগাছের নিচেই শুয়ে কাটিয়ে দেবেন। যাক বাবা, আজকে রাতটা কোনো মতে কাটিয়ে দিতে পারলেই হলো। কেলটুদাকে মেরে মনে হয় না ঠিক করেছি। এখন ঘুমিয়ে পড়ে সকালে না হয় চলে যাব। গোপালবাবু তাহলে এখানে? আপনি ভাবছিলেন আপনি আমাকে মেরে এখানে শান্তিতে ঘুমিয়ে থাকবেন? তা আমি কখনো হতে দেব না। আমি আপনার জমদূত হয়ে হাজির হয়েছি। কি অন্যায় করেছিলাম? কিছু টাকার লোভে আপনি আমাকে মেরে ফেললেন। এখন আমি আপনাকে মেরে আমার হাতটাকে শান্তি দেব। গোপালবাবু, ও গোপালবাবু। কে কে ডাকে? আমি কেলটু, মানে কেলটুর ভূত। চিনতে পারছেন? ওরে বাবা, একটু দেখে ভূত, আমাকে মাফ করে দাও। আমি কিছু করিনি, আমার ভুল হয়ে গেছে। মাফ করব? সামান্য টাকার জন্য যে আমাকে খুন করেছে? দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই ভুল আমি আর কোনোদিনই করব না, কথা দিলাম। আমার ভুল হয়ে গেছে। জি, একথা তোমার মুখে মানায়? তুমি আমার থেকে টাকা নিয়েছো, অনেকদিন হয়েছে দাও নাই, তাই আমি তোমাকে মেরে ফেলেছি। প্লিজ এখন আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও গোপালবাবু। প্লিজ কেলটু, এমনটা করিস না। আমাকে জানে বাঁচতে দে, তুই সব টাকা নিয়ে যা, আমি তোর টাকা ফেরত দেবো। অনেক দেরি হয়ে গেছে গোপালবাবু, মরার জন্য প্রস্তুত হও। এই নিন। না, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, প্লিজ ছেড়ে দাও। এবার আমার আত্মা শান্তি পাবে। এবার আমি মুক্ত। তোর পাপের শাস্তি